ঢাকা করাচি সরাসরি চলবে ফ্লাইট, জানান পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান। শুক্রবার চট্টগ্রামে চেম্বার অব কমার্সের নেতাদের সঙ্গে মত বিনিময়কালেই কথা বলেন তিনি। বাংলাদেশ পাকিস্তানের মধ্যে গেল কয়েক মাসে ভিসা প্রক্রিয়া দ্রুত ও সহজ হয়েছে উল্লেখ করে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী। আর বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, ব্যবসা বাণিজ্যে সক্ষমতা বাড়াতে কাজ করছে দুই দেশের সরকার। আবু জাবেদের ছবিতে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। 4 দিনের সফরে বাংলাদেশে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান শুক্রবার মত বিনিময় করেন চট্টগ্রামের চেম্বার অব কমার্সের নেতাদের সঙ্গে। এই সময় তার সঙ্গে ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সবাই চট্টগ্রামের পোশাক শিল্প, ইস্পাত শিল্প, শিপিং ব্যবসায়ী সহ বিভিন্ন ব্যবসায়ী ও শিল্পপতিরা বাংলাদেশ পাকিস্তানের ব্যবসা বাণিজ্যের নানা সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। We can diversify trade, attract investment and jointly access both Asian and ASEAN and Middle Eastern markets. এই সময় পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী বলেন, দুই দেশের জনসাধারণের জীবনধারণ ও সাংস্কৃতিক মিল ব্যবসা বাণিজ্য এগিয়ে নেওয়ার অপার সম্ভাবনা রয়েছে। খুব শীঘ্রই দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে উল্লেখ করে তিনি বলেন, কৃষি, চামড়া, শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন খাতেও যৌথ বিনিয়োগের সুযোগ রয়েছে। Already we have more than 10 delegations have come to Bangladesh, and we have identified them 4 to 5 months back that which sectors they should be coming in. They should be coming very focused, and there are still more delegations to come in. এই সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, বাংলাদেশ পাকিস্তানের মধ্যে ব্যবসা বাণিজ্যে সক্ষমতা বাড়াতে দুই দেশের সরকারই কাজ করছে। অনেক সুন্দর সুন্দর সম্ভাবনা নিয়ে কাজ করেছি আমাদের বাণিজ্য বৃদ্ধি করার, আমাদের আমদানি এবং রপ্তানি উভয়ের সক্ষমতা বৃদ্ধি করা, এবং যেসব সহযোগিতার স্থানগুলো উনি উল্লেখ করলেন, এর বাইরেও বেশ কিছু বিষয় নিয়ে আমরা কাজ করছি। সফরে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী চট্টগ্রাম বন্দর ও কয়েকটি শিল্প কারখানা পরিদর্শন করেন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।